আসসালামু আলাইকুম, স্বাগতম হোসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব আইসিটি পঞ্চম অধ্যায়ে দিনাজপুর বোর্ড 24 নিয়ে। দিনাজপুর বোর্ড 24-এ একটি সি প্রোগ্রাম করা আছে। সি প্রোগ্রামটা ফর লুপে করা আছে। তো এরকম উদ্দীপক থাকতেই পারে বা প্রায়ই আসে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে এখান থেকে ধারাটা কেমন আছে, ওই ধারাটা লক্ষ্য রাখতে হবে আমাদের। হ্যাঁ, প্রথমে এখানে বুঝতে হবে কি দিছি, ওইটা বুঝার পর আমাদের প্রশ্ন সমাধান করতে হবে। আমি গত ক্লাসে বলছি যে আমরা ক এবং খ নাম্বার এই দুইটা প্রশ্ন এখানে সমাধান করব না, আমরা এখানে শুরু করবো 3 নাম্বার এবং 4 নাম্বার গ এবং ঘ নাম্বার প্রশ্নটা এখানে সমাধান করব। আজকে এখানে আমরা প্রথমে এটা বোঝার চেষ্টা করি কি দেওয়া আছে। আমাকে এখানে বলা হয়েছে যে ফর লুপে a ইকুয়াল টু 2, এর সমান সমান 2 দেওয়া আছে। তার মানে ধারাটা শুরু হবে প্রথম পদ থাকবে 2, এবং এটার উপরে আরেকটা শর্ত হচ্ছে এফ সমান সমান 0। যেহেতু 0 আছে তাহলে বুঝতে পারে অবশ্যই যোগফল হবে। যদি 1 দেওয়া থাকতো তাহলে গুণ। তারপরে এখানে এ লেস দেন অর ইকুয়াল 100, অর্থাৎ 100 দেওয়া আছে। তার মানে সর্বশেষ সংখ্যাটা হবে 100। তারপর এখানে এর মানটা কত করে বৃদ্ধি পাইছি, এ সমান সমান এ প্লাস 2। তাহলে এ ইকুয়াল টু এ প্লাস 2 দেওয়া আছে, মানে এর মানটা 2 করে বৃদ্ধি পাইছি। তাহলে 2 এর পরে 4, 4 এর পরে 6, এই আকারে বৃদ্ধি পায় কত পর্যন্ত? 100 পর্যন্ত। উদ্দীপক দ্বারা এই দ্বারাটা বোঝানো হয়েছে। তার মানে আগে আমার উদ্দীপকটাকে কি বলা হয়েছে, কোন ধরনের দ্বারা বলা হয়েছে এটাকে বুঝতে হবে। বুঝার পর আমরা প্রশ্নের দিকে আসি। আমাকে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লেখো। অ্যালগরিদম, তাহলে আমরা অ্যালগরিদমের দিকে যাই। অ্যালগরিদম কি, কেমনে লিখতে হয় এগুলো আমরা জানি। অ্যালগরিদম, তাহলে অ্যালগরিদমের ক্ষেত্রে কি করতে হয়, ধাপে ধাপে বিন্যস্ত করতে হয়। তাহলে ধাপ একে কি হবে, ধাপ 1 শুরু করি, ধাপ একে কি করি, শুরু করি। তারপর হচ্ছে ধাপ 2, এখানে আমার ইনপুটের মানটা উল্লেখ করা আছে, এই জন্য আমি ইনপুটের মান নিব না। যেহেতু আমার সরাসরি বলা আছে আমার ইনপুট কত, 100 পর্যন্ত। যদি এখানে 100 জায়গা কি থাকতো, এন থাকতো, তাহলে আমি ইনপুটের মান গ্রহণ করতাম। যেহেতু এখানে সরাসরি উল্লেখ আছে আমি ইনপুটের মান গ্রহণ করব না, ধরি সাম ইকুয়াল টু কত, 0, এই যে বলা আছে 0, এবং এ ইকুয়াল টু, আমরা বিগত ক্লাসগুলো এর জায়গা আই ধরছি, এখানে আমরা কি ধরতেছি, এ ধরতেছি ভেরিয়েবল। এর জায়গা কি ধরতে হবে, এখানে এ কত দেওয়া আছে, এ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2। এইখান থেকে আমরা দেখে দেখে কাজ করতে পারতেছি। তারপর ধাপ 3 নাম্বার ধাপে কি আছে, কি কাজ করতে হবে। 3 নাম্বার ধাপে আমরা শর্ত প্রয়োগ করি। শর্ত কি, অর্থাৎ আই এর সাথে এন এর মান তুলনা, এন আই তুলনা হবে। তুলনা কি, যদি আই লেস দেন অর ইকুয়াল এন, এন মানে এখানে কত, এন মানে কত, 100 হয়, তবে পরবর্তী ধাপ, পরবর্তী ধাপ কত, 4 নং। আমরা লিখতে পারি তবে পরবর্তী ধাপে যাই, অথবা লিখতে পারি 4 নং ধাপে যাই। আমরা লিখলাম তবে পরবর্তী ধাপে যাই, অথবা আমরা লিখতে পারতাম কি 4 নং ধাপে যাই। অন্যথায়, অন্যথায় কোথায় যাব, অন্যথায় মানে কি, এখানে হবে না। আই লেস দেন ইকুয়াল এন, এন মানে কত, 100, 100 কি হবে না, ছোট হবে না, অর্থাৎ বড় হবে। বড় হলে কয় নং ধাপে যাবো, এইটা আমরা এখানে একটু জায়গা রাখলাম, পরে বোঝানোর সুবিধার জন্য এখানে রেখে দিচ্ছি, পরে বুঝাবো। 4 নাম্বার ধাপ, ধাপ 4, 4 নাম্বার ধাপে কি করতে হবে, 4 নাম্বার ধাপে আমরা সূত্র প্রয়োগ করবো। সূত্র কি, এই যেখানে দেওয়া আছে, যা দেওয়া আছে আমি তা এখান থেকে দেখে কাজ করতে হবে। আমি এটা লিখলাম, এবং আমি একটা ধাপ বৃদ্ধি না করি, আমরা চাইলে 5 নং ধাপে তার ইনক্রিমেন্টটা দিতে পারি, আমরা এটা 4 নং ধাপে দিয়ে দিলাম, এইটুকু। অর্থাৎ উদ্দীপক যদি আমার সি প্রোগ্রাম দেওয়া থাকে, আমি বুঝতে পারলে আমার জন্য সহজ, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে আমার ইনক্রিমেন্ট আমি এখান থেকে নিই। তারপর 5 নং ধাপ, যেহেতু আমি 4 নং ধাপে ফলাফল
পাওয়ার জন্য সূত্র প্রয়োগ করছি, তাহলে ফার্স্ট নং ধাপে আমি কি করবো, ফলাফল প্রদর্শন করবো। ফলাফল যোগফল প্রদর্শন করবো, যোগফল প্রদর্শন করি। বিষয়টা হচ্ছে এখানে এইখানে বুঝতে হবে, আমরা বলছিলাম যদি না হয়, না হয় মানে কি অন্যতায়, অন্যতায় এটা যদি বড় হয়ে যায় তাহলে ফলাফল প্রদর্শন করবো। ফলাফল কত নং ধাপে প্রদর্শন করছি, 5 নং ধাপে, 5 নং ধাপে যাই। আশা করি সকলে বুঝতে পারছো। তারপর 6 নং ধাপে কি করবো, শেষ করি। আমি আবার বলতেছি, এটা আমাদের দিনাজপুর বোর্ড 3 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লেখো। তো অ্যালগরিদম প্রথম ধাপে কি করতে হবে, শুরু করতে হবে। 2 নং ধাপে আমরা ইনপুট নিতে পারি, কিন্তু এখানে ইনপুট আমরা নিব না। কেন? কারণ ইনপুট আমার সরাসরি উল্লেখ আছে একটা মান। তাহলে কি করতে হবে, ধরি এই যে সামিকট কত 0 এবং এই কত দ্বারার প্রথম পদ। তারপর 3 নম্বরে আমরা কি করলাম, আই এবং এন তুলনা করলাম। এখানে এন কত 100, এর সাথে তুলনা করলাম। যদি হয় তাহলে পরবর্তী ধাপে যায়, 4 নং ধাপে যাই, সূত্র প্রয়োগ করবো, তাহলে ইনক্রিমেন্ট লিখবো। আর যদি না হয় অর্থাৎ অন্যতায় 5 নং ধাপে যাই, তারপর শেষ করে দেবো। আশা করি 3 নম্বর প্রশ্নটা সকলেই বুঝতে পারছো। আমরা এখন 4 নং প্রশ্ন দেবো। 4 নম্বর প্রশ্নটা যাই। 4 নম্বর প্রশ্নে কি বলছি, 4 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের প্রোগ্রামটি ডো হোয়াইল ব্যবহার করে লেখো। আমার উদ্দীপকের প্রোগ্রামটা কিভাবে দেওয়া আছে, উদ্দীপকের প্রোগ্রামটা দেওয়া আছে ফর লুপে। এখন আমার ডো হোয়াইল লুপে করতে হবে। তাই ডো হোয়াইল লুপে করতে গেলে আগে আমার ডো হোয়াইলের গঠন জানতে হবে। ডো হোয়াইলের কোন ক্ষেত্রে কি কাজ করা হয় এইটুকু আমার জানতে হবে। আমি 4 নাম্বারটা করতেছি, সবাই মনোযোগ দাও। প্রথমে আমি লিখলাম, এই অংশটা আমরা সবসময় একই থাকে, আমরা এটা লিখব ইনক্লুড স্টেডিও ডট এইচ, এরপর কি মেইন ফাংশন, তারপর কার্লি ব্রেসেস স্টার্ট ইন্ট। এটা আমরা চাইলে এখানে দিকে লিখতে পারতেছি, এইটুকু আমরা লিখতে পারি, এবং সাম ইকুয়াল টু 0 এটুকু লিখতে পারতেছি। তারপর পরিবর্তন কি, ডো হোয়াইল লুপের গঠনটা কি ছিল। ডো হোয়াইলের প্রথমে ছিল ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ দ্বারার প্রথম পদ। এটা আমি অনেকবার বলছি, বিগত ভিডিওগুলোতে আমি অনেকবার বলছি। তাহলে আমি এখানে লিখতে পারি দ্বারার প্রথম পদ কি, এ ইকুয়াল টু 2। শেষ করতে হবে, শেষ না করতে পারলে তোমার অঙ্কই শেষ হয়ে যাবে। তারপর কি লিখতে হবে, ডো লিখতে হবে, ডো সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্রেসেস স্টার্ট দিতে হবে এখানে, দিয়ে আমার সূত্র অর্থাৎ স্টেটমেন্টস, তারপর নিচে লিখতে হবে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই যে গঠন, এইটুকু সম্পর্কে ভালো ধারণা থাকতেই হবে। যদি গঠন না পারি তাহলে এই অঙ্ক আশা করে লাভ নেই। আমি গঠনটা পরে আবার বলতেছি। তাহলে এখানে স্টেটমেন্ট, স্টেটমেন্ট কি আমি এখান থেকে দেখে লিখবো, দেখে লিখলেও যদি ভুল হয় তাহলে কিছু করার নেই, আমাদের পড়াশোনায় মনে না করা ভালো। এখানে আমরা এটুকু লিখতে পারি। স্টেটমেন্টস লেখার পর কি লিখতে হবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখানে আমরা অবশ্যই ইনক্রিমেন্ট, আমি দেখতে পাচ্ছি এখানে ইনক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্টটা কি এটা বলতে হবে নাকি। এরপর ডো হোয়াইল লুপের গঠনটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর ডো লিখে স্টেটমেন্টস এবং কি তার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এরপর হোয়াইল লিখে প্যারেনথেসিস, প্যারেনথেসিস স্টার্ট প্যারেনথেসিস ক্লোজ। এটার ভিতরে কিছু কাহিনী লিখতে হবে। কি কাহিনী, আমার এইখানে লিখতে হবে এইটুকু শর্ত, কন্ডিশন। কন্ডিশন কি ছিল, যা ছিল আমি তাই লিখলাম, এবং এটা শেষ করতে হবে। আমরা এইখানে একটা জগাখিচুড়ি করবো। এটা কি করি, হোয়াইল লুপে হোয়াইলে শেষ নাই, কিন্তু ডো হোয়াইল লুপে হোয়াইলে শেষ আছে। বুঝি নেই, হোয়াইল লুপে হোয়াইলের অংশে শেষ নেই, কিন্তু ডো হোয়াইল লুপে হোয়াইলের অংশে শেষ আছে। দুইটা অংশ এখানে আমরা শেষ করবো না, এক হচ্ছে ফর লুপ আর হচ্ছে হোয়াইলের ক্ষেত্রে হোয়াইল লুপে। এরপরে আসি এখানে প্রিন্টএফ। প্রিন্টএফ কি, এখান থেকে আমি লিখবো ডাবল কোটেশন পার্সেন্ট ডি, এরপর কি এস অর্থাৎ সাম, তারপর শেষ। আবার বলতেছি,
আমাকে 4 নাম্বার প্রশ্ন বলছে ডো হোয়াইল লুপে প্রোগ্রাম করার জন্য আমি উদ্দীপক থেকে এইটুকু লিখলাম, এই সবটুকু হ্যাশ ইনপুট স্টুডিও ডট এইচ মেইন ফাংশন কার্লি ব্রেসেস স্টার্ট ইন্ট এ সাম, এগুলো দেওয়া আছে আমি লিখছি, এবং এই এখানে দেওয়া না থাকলে আমরা পারি, কিন্তু এখানে আছে আমি দেখে লিখলাম। এরপরে সাম ইকুয়াল টু 0, তারপর এখানে এই যে এইটুকু আমি মার্ক করে একবার দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ। এই যে এই অংশটুকু, এই অংশটুকুর সাথে পরিবর্তন, এই অংশটুকুর সাথে পরিবর্তন। হ্যাঁ, এখানে প্রথমে ইনিশিয়ালাইজেশন কোন লুপের ক্ষেত্রে, ডো হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ দ্বারা প্রথম পদ, তারপর ডো লিখে এই অংশে কি লিখতে হবে, তার স্টেটমেন্টস এবং হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তারপর হোয়াইল লিখে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেন্থেসিস এর ভিতর কি লিখতে হবে, আমার কন্ডিশন লিখতে হবে। ডো হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইলের মধ্যে শেষ আছে, তারপর আমার আউটপুট প্রদর্শন করতে হবে, তারপর কার্লি ব্রেসেস স্টপ। আশা করি সকলে দিনাজপুর বোর্ড 24-এর সৃজনশীলটা 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন ভালোভাবে বুঝতে পারছো। যদি আমরা বুঝতে কোনো সমস্যা হয় আমাদের, তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি আগামীতে আবার চেষ্টা করবো ভালোভাবে বোঝানোর জন্য। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।